ফ্ল্যাগ ঝুলানোর নামে তারা লাঠি নিয়ে মিছিল করে। করে না বলে আপনার বিকাশ নাম্বার দেন, আপনার ইনাডিকের নাম্বার দেন। কেন? আপনি টাকা দেবো আর জান্নাতের টিকিট, জামাতে ভোট দেবে জান্নাতের টিকিট। আচ্ছা, আমাদের বাসায় 3 জন শিবিরের লোক গেছিল, জামাতের লোক গেছিল, ঠিক আছে। পরে গেছে পরে আমাকে কলিং বলতেছে, আমি এবার গিফট খুলছি। গিফট খোলার পর বলে কি আপনি একটা ইতে ভোট দিয়ে দাঁড়িপাল্লা। আমি বলছি কেন? আমি দাঁড়িপাল্লা ভোট দেবো না, আমি তো ভোট দেবো তো ইতে দানের শেষে। পরে না বলে আপনার বিকাশ নাম্বার দেন, আপনার ইনাডিকের নাম্বার দেন। কেন? আপনি টাকা দেবো আর জান্নাতের টিকিট, জামাতে ভোট দেবে জান্নাতের টিকিট। না কেন? নাম তো বিএনপি করি। পরে অনেক কিছু বলছে, উপরে উঠছে না নিচে নামছে। পরে বলছে আপনারা দাঁড়ানোর পর আমরা সেরে গেছি, ঠিক আছে। আমার এই নির্বাচনী প্রচারণায় আমার নেতাকর্মীদের পাশাপাশি আমার এই এলাকার সাধারণ মানুষ, সাধারণ ভোটার এবং আজকে আমি যে কুর্মিটোলা ক্যাম্পে উপস্থিত হয়েছি এবং এই কুর্মিটোলা ক্যাম্পের সাধারণ যারা ভোটার রয়েছে তারাও আমার সাথে এখানে যোগ হয়েছে এবং আমি আশা করি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ মানুষের ভোটে জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আমার এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে আমি প্রত্যেকটি সমস্যাকে ইতিমধ্যে চিহ্নিত করেছি এবং পরিকল্পনা করেছি। আল্লাহর রহমতে প্রত্যেকটি সমস্যা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আমার এখানে কোনো প্রকার সমস্যা নেই, আল্লাহর রহমতে লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু আমি জামাতের প্রার্থীর কাছে আহ্বান করব যে আপনি কিছু লোকজনকে নিয়ে এসছেন বহিরাগত, তাদেরকে নির্বাচনের আচরণবিধি অনুযায়ী তাদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারেন না এবং তারা বিভিন্ন জায়গায় ভাড়া বাসা নিয়ে তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, অনেক জায়গায় উস্কানি দিচ্ছে। আমি দেখেছি যে তারা ফ্ল্যাগ ঝুলানোর নামে তারা লাঠি নিয়ে মিছিল করে। একটু সুন্দর পরিবেশ রয়েছে আমাদের এখানে। কেউ যদি কোনো প্রকার উস্কানি কিংবা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আমরা নেতাকর্মীরা এবং প্রশাসন আমরা কিন্তু সকল ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের সাথে নিয়ে আমরা দৃঢ় হাতে প্রতিহত করব।